হরি ওম, হরি ওম, হরি ওম। বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম, বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম, বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম। যুগান্তকারী সাধক শিরোমণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দজিকে প্রণাম করে আজকে এই ভিডিও অখণ্ড সংহিতা সংকলন শুরু করছি। আপনারা যিনি যেখানে আছেন, যেখান থেকে আমার এই ভিডিও আলোচনায় অংশগ্রহণ করেছেন, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন, জয়গুরু জ্ঞাপন করছি। আমি ডাক্তার সুবোধ, অবসরপ্রাপ্ত সিনিয়র চিকিৎসা কর্মকর্তা। আজকের পুরা অমিয়বাণী অখণ্ড সংহিতা সংকলনে আপনাদের সাথে আছি। হরি ওম। আজকে শ্রী শ্রী বাবামণি স্বর্গ নিয়ে বা স্বর্গ প্রসঙ্গে কথা উঠল। এরপরে শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দজি হাসতে হাসতে বলিলেন, স্বর্গ অনেক ভালো জিনিস আছে রে। অস্পরারা আছে চিরযৌবনা, পরিজাত আছে চির সুগন্ধি, নৃত্য আছে, গীত আছে, নেশা করার মতো মদ ভাং এর চেয়ে সহস্রগুণ মোলায়েম সুধা আছে। এত সত্ত্বেও কি স্বর্গ তোদের চিত্তকে আকৃষ্ট না করে পারে? জিহ্বা, উপস্থ, চক্ষু, কর্ণ প্রভৃতি তোদের ভোগ্য বিষয় প্রচুর পাবে, স্বচ্ছন্দে পাবে, অতি দীর্ঘকাল ধরে পাবে। স্বর্গের প্রতি লুব্ধ দৃষ্টি নিক্ষেপের এটাই না কারণ? কিন্তু হায় রে হায়, সেইখান থেকে আবার পতনও আছে। তোমরা তো সামান্য মানব, তোরা তো সামান্য মানব। 7 বছরে একবার হরিনাম জপলে হরি ঠাকুর কৃতার্থ হবেন, কিংবা যারা হাজার হাজার বছর ধরে তপস্যা করে ইন্দ্রত্ব পেলেন, সেই ভদ্রলোকেরা পর্যন্ত একজন ওষুধের গুঁতোর চোটে বারংবার স্বর্গভ্রষ্ট হচ্ছেন। তার কারণ কি জানিস? স্বর্গ অনিত্য বস্তু, ইন্দ্রিয় সুখ লালসার উপরে এর অস্তিত্ব। হরি ওম। অপর একজন প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন, নিত্য স্বর্গ চাই, প্রার্থনা কর, যদি করতেই হয় তবে নিত্য স্বর্গে যাবার প্রার্থনা করবি, যেখানে মদ্য, নারী, নৃত্য, গীত, পুষ্প, সজ্জা, খাদ্য আর পানীয় ওই লোভনীয় নয়। চাইবি সেই স্বর্গ, যেই স্বর্গে গেলে আর ক্ষীণে পুণ্যে মত্ত লোকং বিসন্তি হয় না, যেখান থেকে পতন হয় না, যেখান থেকে কস্মিনকালে কারো দ্বারা বিতাড়িত হবার সম্ভাবনা নেই। সেই স্বর্গ ভগবত দর্শন জাত পরম সুখের স্বর্গ। চক্ষু, কর্ণ, রসনা ও কামেন্দ্রিয়ের পরিতর্পণের স্বর্গ নয়। চক্ষুরও যে চক্ষু, কর্ণেরও যে কর্ণ, রসনারও যে রসনা, কামেরও যে কাম, তার পরিতৃপ্তির স্বর্গ। হরি ওম। এরপরে বাবামণি আরেকটি প্রশ্নের উত্তরে বললেন, প্রেমিকের হৃদয়েই স্বর্গ। এই প্রসঙ্গে বললেন, মর্তের সুখও যেমন অনিত্য, স্বর্গের সুখও তেমন অনিত্য। নিত্য সুখ একমাত্র ভগবত দর্শনে, তাকে লাভ করেই নিত্য শান্তি, নিত্যাতৃপ্তি, নিত্যানন্দ। তাকে এক কণা ভালোবেসে বাসলে যে সুখ, কোটিকল্পকাল স্বর্গবাসের সুখও সেই তুলনায় নগণ্যদপি নগণ্য। তোমরা তাকে ভালোবাসো, তার প্রেমিক হও। প্রেমিকের হৃদয় প্রকৃত স্বর্গ, প্রেমিতের হাসি মুখেই প্রকৃত দেবজ্যোতি, প্রেমিকের নয়নাশ্রু প্রকৃত সুরধ্বনি প্রবাহ, প্রেমিকের অকৃত্রিম ভাব বিগলিত তনুর পুলক চপল রমাবলী, নয়ন উদ্যানের পরিজাত পাদদশ।
আরেকজন প্রশ্নের উত্তরে বাবামণি বললেন, স্বর্গ আত্মপ্রসাদের স্তর মাত্র। শ্রী শ্রী বাবামণি এই ব্যাপারে বললেন, এই ভৌম পৃথিবীর ন্যায় একটি ভৌম স্বর্গ তোমরা খুঁজে বেরিও না। সেইরূপ কোনো স্বর্গ নেই। স্বর্গ তোমার আত্মপ্রসাদের একটি স্তর মাত্র। সুখলোভী সকাম আত্মপ্রসাদেই অনিত্য স্বর্গ। ভগন্মুখী নিষ্কাম আত্মপ্রসাদেই নিত্য স্বর্গ। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা এই ভিডিও আলোচনা অমীয় বাণী অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের সংকলিত অখণ্ড সংহিতা সপ্তম খণ্ড থেকে সংকলিত হয়েছিল, সবাইকে বলবো ভিডিওটা ভালো করে শুনবেন, টেনে দেখবেন না, শুনবেন না, হয়তো বুঝতে কষ্ট হবে। যদি ভালো লাগে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে আবারও শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। প্রাকৃতিক তীব্র গরম থেকে দূরে থাকুন, প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করুন, রাস্তায় তৈরি পানীয় ও খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন, প্রয়োজনে একাধিকবার গোসল করুন বা স্নান করুন, ঢিলে ঢালা পাতলা হালকা রঙের পোশাক পরুন, মাথা ব্যথা হলে, শরীরের তাপমাত্রা বেড়ে গেলে, প্রস্রাব কমে গেলে বা জ্বালা পোড়া হলে, খিঁচুনি বা অজ্ঞান হওয়ার মতো কোনো লক্ষণ দেখা গেলে অবিলম্বে পার্শ্ববর্তী কোনো ডাক্তার অথবা হাসপাতালে যোগাযোগ করুন। হরি ওম, হরি ওম, হরি ওম।